বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের পুলিশ আছে, আমাদের টহল আছে, পেট্রোলিং আছে, মোটরসাইকেলের পেট্রোলিং আছে, আবার পিকেট আকারে আছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। আসলে আমরা যে ডিএমপির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কিন্তু এই যে ঢাকা শহরের মানুষের যান এবং মালের নিরাপত্তার জন্য আমরা সবসময় আছি। আমরা আমাদের সকল রকমের প্রস্তুতি আছে, শুধু আজকের দিনের জন্য না, আমাদের এটা নিয়মিত এবং এটা স্পেশাল সব কিছু মিলে মানুষের যেমন যান এবং মালের নিরাপত্তা রক্ষিত হয় সেটার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তো এই হিসাবে আজকে দেখছেন যে বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের পুলিশ আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাদের টহল আছে, পেট্রোলিং আছে, মোটরসাইকেলের পেট্রোলিং আছে, আবার পিকেট আকারে আছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। তো এই সব কিছু মিলে আমরা আসলে চেষ্টা করতেছি যেন মানুষ এই ঢাকা মেট্রোপলিটনের মানুষগুলো যেন নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের কর্মস্থলে বা তাদের যে কোনো ডেস্টিনেশনে চলাচল করতে পারে। না, যেগুলো ঘটে এগুলো যদি আসলে যারা নাশকতা করে তারা তো আসলে ওই যে সব কিছু বুঝে টুঝে দেখে হয়তো রেকি করে তারপরে হয়তো বা একেবারে কোনো একটা জায়গায় একটা মেরে চলে যাচ্ছে, ধরা পড়তেছে না এমন না, ধরাও পড়তেছে। কালকে যেমন আমরা চারটা ককটেল সহ জিগাতলা ওখানে ধরে ফেললাম। আবার অনেক জায়গায় আছে যারা পেট্রোলে আগুন লাগাতে গিয়েও ধরা হয়েছে। তো এরকম করতেছে আসলে ওইভাবে যদি চুরি করে ফেলে এখন সেটা একটু ডিফিকাল্ট। এটা সবাই যদি সচেতন হয়, যারা এলাকার লোকজন, স্থানীয় লোকজন সহ সবাই যদি একসাথে একটু সতর্ক অবস্থা থাকে এবং কাজ করে তাহলে মনে হয় এদেরকে প্রতিহত করা সম্ভব। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে যে ঘটনাগুলো যখন ঘটে সবগুলোই কিন্তু মোটরসাইকেলে করে এসে ঘুটিয়ে চলে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে মোটরসাইকেলে বেশ ভালো তৎপর রয়েছে একটা চেকপোস্টে, তারপরেও কিভাবে সম্ভব হচ্ছে? মোটরসাইকেল তো এত বেশি মোটরসাইকেল আর বিভিন্ন রকমের ফাঁক করে এর মধ্যে থাকেই। তো যেখানে চেকপোস্ট করতেছি তাহলে হয়তো চেকপোস্টটা ফাঁকে দিচ্ছে বা চেকপোস্টের বাইরে দিয়ে চলে যাচ্ছে। আবার চেক করার সময় সবই যে চেক করা হচ্ছে তাও না, হয়তো কিছু কিছু আমাদের আমরা চেক করতেছি না, তখন তো বেশি চেক করতে গেলে আবার যানজট লেগে যাচ্ছে। এরকম অনেক বিষয় আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, এর মধ্যে দিয়ে কাজ করতে হবে। আর যেহেতু একটা ঘটনা ঘটতেছে এটার জন্য না ঘটে এটাও আমরা সচেষ্ট আছি। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? স্থাপনা তো এটা হুট করে আসলে আগে থেকে ছিল, আগে থেকে আমাদের যে ব্যবস্থা নেওয়া ছিল ওই ব্যবস্থা নেওয়া আছে, স্পেশাল কোনো কিছু নেওয়া হয় না। আমাদের যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা যে ব্যবস্থাগুলো নিয়ে থাকি, এর আগে যেটা বললাম যে ফুড পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং, চেকপোস্ট, এই সবই আমাদের আছে। হ্যাঁ।